আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় আকাশ থেকে ত্রাণ ফেলেছে, এর মধ্যে হামলায় নিহত 50। কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছেন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দিকে অগ্রসর হওয়া একটি ব্রিটিশ পতাকাবাহী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করেছে ইসরায়েলি নৌবাহিনী। যুদ্ধবিরতি ভঙ্গ করে দক্ষিণ লেবাননে ফের অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, এতে অন্তত 3 জন নিহত হয়েছেন। গাজায় ত্রাণ ঢুকতে ইসরায়েলের অবরোধ মানবিকতা, নৈতিকতা এবং আন্তর্জাতিক আইন সবকিছুই লঙ্ঘন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্তোনিও আলবানিজ। কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি এবং আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে, এর ফলে বায়ু দূষণজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করেছে নিউ ইয়র্ক রাজ্যের পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্য বিভাগ। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলেছে ইসরায়েল, এর মধ্যে হামলায় নিহত 50। ইসরায়েল গতকাল বলেছে তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় আকাশ থেকে ত্রাণ ফেলেছে। পাশাপাশি দেশটি ত্রাণ সহায়তার জন্য মানবিক করিডোর খোলার উদ্যোগ নিয়েছে। ফিলিস্তিনি এই ভূখণ্ডে খাদ্য সংকট ভয়াবহ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে সমালোচনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইসরায়েল একথা জানালো। গত 2 মার্চ গাজার উপর পূর্ণ অবরোধ আরোপ করে ইসরায়েল মে মাসের শেষ দিকে দেশটি আবার স্বল্প পরিমাণ ত্রাণ সরবরাহ চালু করার অনুমতি দেয়। ত্রাণ সরবরাহের পথ সহজ করার সিদ্ধান্ত এসেছে এমন একটা সময় যখন ইসরায়েল হামলায় ও গুলিতে 50 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই খবরটি জানিয়ে ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা দফতর বলেছে, নিহতদের একাংশ হামলার সময় ত্রাণ কেন্দ্রের কাছে অবস্থান করেছিল। একই দিন অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের এফএফসি একটি জাহাজকে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির আলোচনায় সম্মত থাইল্যান্ড ও কম্বোডিয়া জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার বলেছেন কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছেন। সীমান্তে 3 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ট্রাম্প 2 দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়ে চায়াচাই ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, থাইল্যান্ড নীতিগতভাবে যুদ্ধবিরতিতে সম্মত হবে। কম্বোডিয়ার পক্ষ থেকে সৎ অভিপ্রায় দেখতে চাই। ফেসবুকে দেয়া এক পোস্টে ফুমথাম এই মন্তব্য করেন। পোস্টটি ট্রাম্পের স্কটল্যান্ড সফরের সময় করা একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টের প্রতিক্রিয়া। ট্রাম্প বলেন তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ও ফুমথামের সঙ্গে কথা বলেছেন এবং তাদের হুঁশিয়ারি দিয়েছেন যদি সংঘাত বন্ধ না হয় তাহলে কোনো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হবে না। ট্রাম্প লিখেছেন উভয় পক্ষই তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও শান্তি চেয়েছে। ফুমথাম আরও বলেন তিনি ট্রাম্পকে অনুরোধ করেছেন কম্বোডিয়ার পক্ষকে জানাতে যে থাইল্যান্ড একটি দ্বিপক্ষীয় আলোচনা করতে চায় যাতে যুদ্ধবিরতি কার্যকর এবং শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয়। এবার গাজামুখী ব্রিটিশ ত্রাণবাহী জাহাজ ছিনতাই ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দিকে অগ্রসর হওয়া একটি ব্রিটিশ পতাকাবাহী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করেছে ইসরায়েলি নৌবাহিনী। হান্ডালা নামের ত্রাণবাহী জাহাজটি ইতালি থেকে ফিলিস্তিনি উপকূলীয় অঞ্চলের দিকে রওনা দিয়েছিল। শনিবার 26 জুলাই ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে হান্ডালা নামের ত্রাণবাহী জাহাজটি ইতালি থেকে ফিলিস্তিনি উপকূলীয় অঞ্চলের দিকে রওনা হয়েছিল। এতে সংসদ সদস্য, চিকিৎসক এবং স্বেচ্ছাসেবক সহ 21 জন নিরস্ত্র কর্মী ছিলেন।
প্লেস টিভির মতে ইসরায়েলি নৌবাহিনীর জাহাজগুলোর কাছে আসার আগে ক্রুরা জাহাজের উপরে একটি ড্রোন ঘোরাফেরা করতে দেখেছে। এই পরিস্থিতিতে তারা ডিস্ট্রেস কল জারি করেছে। হুয়াই ইদা আরাফ নামে ওই জাহাজে থাকা একজন বলেন, ইসরায়েলি জাহাজগুলো দেখার পর ক্রুরা ইসরায়েলি নৌবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। হান্ডালায় ভ্রমণকারী ইউরোপীয় সংসদের একজন ফরাসি সদস্য এমা ফুররু ছিনতাইয়ের ঘোষণা দিয়ে বলেন, ইসরায়েল সামরিক বাহিনী এখানে। লেবাননে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ৩। যুদ্ধবিরতি ভঙ্গ করে শনিবার ২৬ জুলাই দক্ষিণ লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। লেবাননি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে খবর এএফপির। তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি হামলাগুলো লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহ জঙ্গি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, টায়ার জেলায় একটি যানবাহন লক্ষ্য করে চালানো ইসরায়েলি ড্রোন হামলায় এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা সীমান্তের কাছে বিন্ত জাবেইল এলাকায় সন্ত্রাসী সংগঠন পূর্ণ ঘটনের প্রচেষ্টায় জড়িত এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করেছে। তবে হামলাটি কোথায় ঘটিয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি। এর কিছুক্ষণ পর বৈরুতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেবাল শহরের টায়ার জেলায় আরেকটি হামলায় ২ জন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে হামলাটি একটি বাড়ি লক্ষ্য করে করা হয়। হিজবুল্লাহর সঙ্গে ১ বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে ২০২৪ সালের নভেম্বর মাসে যুদ্ধবিরতি চুক্তি হয়, কিন্তু তারপর হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। ইরান সমর্থিত গোষ্ঠীটিকে সমর্থন নিরস্ত্র না করার পর্যন্ত হামলা অব্যাহত রাখবে বলে সতর্ক করেছে ইসরায়েল। গাজায় আন্তর্জাতিক আইন সবই লঙ্ঘন করেছে ইসরায়েল, জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। ইসরায়েল গাজায় আন্তর্জাতিক আইন সবই লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্তোনিও আলবানিজ। তিনি বলেছেন, গাজায় ত্রাণ ঢুকতে ইসরায়েলের অবরোধ মানবিকতা, নৈতিকতা এবং আন্তর্জাতিক আইন সবকিছুই লঙ্ঘন। সরকারি সম্প্রচার সংস্থা এবিসিকে সবাই দেখতে পারছে, মার্চে ইসরায়েল যে সিদ্ধান্ত নিয়ে খাদ্য প্রবাহ বন্ধ করেছে তা স্পষ্টই আন্তর্জাতিক আইন ভঙ্গের শামিল। এটি মানবিকতায় অবমাননা। তিনি আরো বলেন, গাজার জনগণের কাছে খাদ্য ও ত্রাণ পৌঁছানো আটকে দেয়া শুধু আইনের দৃষ্টিতেই নয়, নৈতিকতার দিক থেকেও গ্রহণযোগ্য নয়। ফ্রান্সের মতো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে আলবানিজ জানান, তার সরকার তাৎক্ষণিকভাবে এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। তিনি বলেন, আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিব যদি এবং যখন প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হয়। তবে প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে হামাসকে এই প্রক্রিয়া থেকে বাদ রাখবেন? কানাডার দাবানল ধোঁয়ায় আচ্ছন্ন নিউ ইয়র্কে সতর্কতা জারি। কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি এবং আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এর ফলে বায়ু দূষণজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করেছে নিউ ইয়র্ক রাজ্যের পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্য বিভাগ। এর পাশাপাশি নিউ ইংল্যান্ডের কিছু অংশেও সতর্কতা জারি করা হয়েছে।